আসসালামু আলাইকুম। আমি সালমা মল্লিক তোমাদের আবারও একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। তো সবাইকে গুড মর্নিং জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা এখানে আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে 21শে জুলাই সোমবার, আর সকাল এখন 8টা বাজে। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে উপরের কাজকর্মগুলো মোটামুটি টুকটাক করে করছি। এখন নিচে যাব, নিচে গিয়ে চা করব। ঘুম থেকে উঠে দেখো এই পর্দাগুলো খুলে দিলাম। এদিকের একটা কাঁচ, এদিকের একটা কাঁচ খুলে দিয়েছি। আর এগুলো এখন খুলে দিয়েছি কারণ হচ্ছে রোদ উঠেছে, বাইরে ভালো রোদ উঠেছে। আর রোদ, হাওয়া বাতাস এই ডাইনিংয়ের মধ্যে পড়বে। আর ডাইনিং জানো তো যে বাইরের এই রোদ বাতাস একটা পজিটিভ ভাইবস কাজ করে, তাই জন্য। তো চলো এখন নিচেই যাই, নিচে গিয়ে চাটা করি। আর এই যে আজকে স্কুল পাঠায়নি, কারণ হচ্ছে আজকে 21শে জুলাই, রাস্তায় জ্যাম থাকবে। আর এখন এই যে ব্যাট বল মানে ক্রিকেট খেলে যেহেতু, তো ওটা প্র্যাকটিস করছে। ওকে বল নিচে যেয়ে এখন চা করে সবাইকে খেতে দেবো। আর এই গাছগুলোতেও পানি দেওয়া হয়ে গেছে সকালবেলায়। এই জামা কাপড়গুলো কালকে কেচে দেওয়া হয়েছিল, তো ওইগুলো আবার বৃষ্টি চলে এসেছিল বিকালের দিকে, তো তখন আর শুকায়নি। তো এখন আবার রোদে দিচ্ছি। সকালবেলা থেকে রোদ বেরিয়েছে, সকাল সকালটা রোদে দিলে আবার দুপুরের পর আবার বৃষ্টি আসার সম্ভাবনা থাকে। কারণ বর্ষার দিন বৃষ্টি যখন তখন আসতেই পারে। আর এখন তো মেঘ আর বৃষ্টির খেলা হচ্ছে রোজই। এগুলো সব রোদে দিয়ে দিই, কারণ না রোদে দিলে শুকাবে না, কেউ পড়তেও পারবে না। কাছে চলে এসেছি, তাড়াহুড়ো করে নিচে এসে দেখলাম যে না, তোমাদের দাদাভাই চা করে খাচ্ছে আর আমাদের সবার জন্য রেখেও দিয়েছে। আমি তাড়াহুড়ো করে ভাত বসালাম, এদিকে ভাত হচ্ছে আর এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে কেটে নিলাম, দেখো এই যে বরবটি কলাই, তারপরে তার সঙ্গে দিয়েছি বেগুন পেঁয়াজ। তো এটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন এটা রান্না করব। আর এদিকে চিমনিটা এখন চালাবো, কারণ তেল তেল হয়ে যাবে সব কিছু। আর একটু ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে করব। পুকুরে মাছ ধরেছিল, 2-3 দিন ধরে মাছ খাওয়া হচ্ছে। আজকে মানে কাল থেকে আর কেউ মাছ খেতে চাইছে না, এতই তাড়াহুড়ো। আমি তাড়াহুড়ো করে কথা বলতে বলতে তুতলে যাচ্ছি। তো চলো এই রান্নাটা কলাইয়ের বেগুনের চচ্চড়িটা বসিয়ে দিই, তারপর ডিম সিদ্ধ করতে হবে। ছোলার ডাল দিয়ে যেহেতু ডিম রান্না করব, এখন চিমনিটা চালাই। চিমনিটা না চালালে তেল দেবো হাঁড়ির মধ্যে, তেলের ইয়েগুলো মানে গোটা ঘরে ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। চলো চিমনিটা চালাই। এই যে জোরে হচ্ছে, খুব একটু আস্তে দেবো। হাঁড়ি তো গরম হয়ে গেছে, হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি একটু অল্প তেলে রান্না বান্না করি, যেহেতু আমাদের বেশি তেল খায় না কেউ। আর তোমাদের দাদাভাইকে তো এমনি ডাক্তারে বারণ করছে বেশি তেল খেতে, তাই জন্য। তো চলো এবার কলাইটা দিয়ে দিই। এদিকে দেখো ভাতটাও ফুটতে শুরু করে দিয়েছে। এখন এবার একটু বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য। এটা এবার হাতা দিয়ে নাড়ি, এখানে হাতাটা আছে। এদিকে কেটে রাখা কলাই বেগুন পেঁয়াজ একসঙ্গে তো তেলের ওপর দিয়ে দিয়েছি, আর ওটা এখন হতে থাক। আর এদিকে আমি যে ছোলার ডাল দিয়ে ডিম রান্না করব, সেই জন্য ছোলার ডালটা একটু ধুয়ে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এইভাবে ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি ওই কুকারে দিলে সিদ্ধ হয়ে যায়। তো চলো এটা তো তেলের উপর দিয়ে দুবার একবার ভালোই নাড়াচাড়া করলাম। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। এবার এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি একটু নুন পরিমাণ মতো। আবার লাগলে মানে দেখে দেবো যে নুনটা কতটা কি লাগছে। আর এই সব কাঁচা সবজিগুলো না বেশ চচ্চড়ি করে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, মানে বেশি নুন নুন হয়ে গেলে ভালো লাগে না। তো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার একটু হাতা দিয়ে নাড়বো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না ওই মশলার কাঁচা গন্ধটা উঠে যায়। তো আজকে মানে এর সঙ্গে মাছের মাথা বা ইলিশ মাছের মাথা খুবই ভালো লাগে, কিন্তু আজকে বাড়িতে কিছুই নেই, তাই এইভাবেই করছি। ওইগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে এই সময়। তো চলো নাড়াচাড়াটা করি। আর এই দেখো এক হাতে ফোনটা ধরে আছি, ক্যামেরাটা, আর তার এক হাতে নাড়ানাড়ি করছি বলে একটু পড়েও গেল। তো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এর পানিটা পুরো একদম টেনে দেবো, মানে একদম মরা মরা করে দেবো, তারপরেই হয়ে যাবে চচ্চড়ি রেডি। তো চলো এটাতে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। এবার ডিমগুলো ফ্রিজ থেকে বের করতে হবে।
ওইদিকে তো কলাই বেগুনের চচ্চড়িটা হচ্ছে। আমি এখন ফ্রিজ থেকে 5টা ডিম বের করে নিয়েছি। আমরা তো 4 জন আর আমার শাশুড়ি, মোট 5 জন। তো এবেলার জন্যই করছি, ওবেলা আবার দেখা যাবে কিছু একটা করা যাবে। আর আমি ডিম সিদ্ধ করার সময় না ডিমগুলো না এইভাবে ধুয়ে নিই, বা তাতে হাঁড়িতেই সিদ্ধ বসাই বা ইলেকট্রিক কেটেলেই বলো। তো এখন তো ইলেকট্রিক কেটেলটা কিনে থেকে এই কেটেলেতেই বেশিরভাগ ডিম সিদ্ধ করি। পরিমাণটা যখন হয় ওই 10টার দিক করে ডিম চলে যায়, তখন আমি ওই হাঁড়িতে বসাই। আর এই কেটলিটা কিনে যে আমার কি সুবিধা হয়েছে তোমাদেরকে কি বলবো। বেশিক্ষণ সময়ও লাগে না, একটু সকালে গরম পানি খাই, তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে হয়তো রাত্রের দিকে একটু গরম পানি খাই, কি একটু গ্রিন টি বিকালে খাই। এত অসুবিধা হয়েছে, সুইচটা দিয়ে দিলে 1 মিনিটও সময় লাগে না, সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, খুব কাজে দিয়েছে। তো চলো সব ডিমগুলো দিয়ে দিলাম। এখন সুইচটা অন করে দিয়ে এটা সিদ্ধ হতে থাক, আর ওইদিকে ডিমের জন্য আমি আলু পেঁয়াজ কেটে নিই। তো এখন রান্না বান্না হয়ে গেছে। এই 3টে বেড কভার কেচে দিয়েছি, বাইরের দিকেই মেলে দিয়েছি, আমাদের যে বাউন্ডারিটা দেওয়া আছে, কারণ ঘরের ভিতরে একটু জায়গা ছিল না, অনেক জামা কাপড় ছিল। আর এদিকে দেখো ঘাস মারা ওষুধ দিয়ে সব ঘাস তো জ্বলে গেছে এরকম। আর যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোকে বাঁচিয়ে রেখে দেওয়া হয়েছে। এদিকে পুঁইশাক গাছটা একটু হালকা নষ্ট হয়েছে, বেগুন গাছও কিছু কিছু নষ্ট হয়েছে। আর তার সঙ্গে ওই আমার বেল ফুলের গাছগুলো একটু মানে ভালোই আছে, ওইগুলো অতটা পড়েনি। আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দেখবে আমার গাছগুলো যেন বাঁচিয়ে দিও। আর সিম গাছটা হয়েছে, বা আমার একটা ড্রাগন গাছ ছিল, ওই গাছগুলোও রেখে দিয়েছে। তো পরে তোমাদেরকে শেয়ার করব যে আমার বাগানে আমার গাছপালা অনেক ছিল গো, ছাগলে খেয়ে নিয়েছে। আর কি বলবো, আর ওই ঘাস মারা ওষুধ দিয়ে দিয়ে আর আমার গাছপালা মানে একদম লাগাতে ভালো লাগে না। এখন দুপুর হয়ে গেছে, ওই 2:30টার মতো বাজে, সবাই খাওয়া হয়ে গেছে সবার। আর আমি বাকি ছিলাম, কারণ আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে গেল, তাই সবাইকে দিয়ে দিয়েছি। তা এখন আমি নিজে খাবারটা বেড়ে নিয়ে খাচ্ছি, ওই কলাই বেগুনের চচ্চড়ি আর তার সঙ্গে ডিম দিয়ে, ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে। তো ওইটা দিয়েই এখন দুপুরের খাবারটা খাচ্ছি। আর একা একা খাবার খেতে এত বিরক্ত লাগে কি বলবো। শনিবার রবিবারটা আমার বর বাড়িতে থাকে, ও মানে ও একা একা কোনো দিনও খায় না। আমি মানে আমার যত কাজই হোক বলবে যে কাজটা করে নাও, দুজনে মানে সবাই একসঙ্গে খাবো। আর মেয়ে বাড়িতে থাকলে ও খেয়েই নেয় বেশিরভাগ দিন, কারণ ও ও মানে গোসল করার পর না ও আর থাকতে পারে না, ওই জন্য। আর বিরিয়ানি হলে তো একসঙ্গেই খাওয়া হয়। আর ডেলি খাবারটা আমি ছেলের সঙ্গে খাই, ছেলে স্কুল থেকে আসে, ওকে দিই আর আমি খাই। আর আজকেই একা একা খাবার খেতে হচ্ছে, এত বিরক্ত লাগছে কি বলবো। আমি তো জয়েন্ট ফ্যামিলির মেয়ে, মা, বড় মা, মেজো মা, আমার অনেক দিদি ছিল, আমার দাদি ছিল, দাদু ছিল, সবার সঙ্গে একসঙ্গে খেয়েছি। আর বিয়ের পর একা সংসারে বিয়ে দিয়েছে, মানে একটাই ছেলে এই বাড়ির। আর শাশুড়ির সঙ্গে তখন প্রথম প্রথম খেতাম, এখন তো শাশুড়ির মানে কি সকাল থেকে চা, বিস্কিট, এই মুড়ি এসব খায়, তারপরে সকাল সকাল খাবার খেয়ে নেয়। আর আমার কাজ খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। রোদ উঠেছে, রোদ রোদ করছিলাম, কিন্তু বৃষ্টি হলেও ঠান্ডা আবহাওয়া ছিল, ঠান্ডা ওয়েদার ছিল। তো এখন উপরে চলে এসেছি, এত গরম নিচে। তো উপরে এসি চালিয়ে দেখছি ছেলে মেয়ে পড়ছে, তো আমিও ওই এসির ভেতর ঢুকে ওদের কাছে একটু বসি বা শুই। চলো, হাঁপাচ্ছি, এইসবে সিঁড়ি দিয়ে উঠলাম তো তাই। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, চলো এবার ঘরে যাই। এসি চলছে, দেখি পড়ছে না ঘুমোচ্ছে জানি না। বাবা, পড়ছে না, শুয়ে পড়েছে। আর আমি মনে করছি ওরা পড়ছে, ঘরের ভেতর খেয়ে দিয়ে এসে সব শুয়ে পড়েছে। চলো ওদেরকে পড়তে বসতে বলি।